আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 24 পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। আমার মনে হয় ইতিমধ্যে সবাই রুটিনটা পেয়ে গেছো। এখন প্রশ্ন হচ্ছে, এখন আমাদের করণীয় কি? রুটিনটা হাতে পেয়েছি, প্রিপারেশনে অনেক ঘাটতি ছিল, অনেক প্রবলেম হয়েছে, বা যেই প্রিপারেশনটা নিয়েছিলাম সেই প্রিপারেশনে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন নতুনভাবে আবার কিভাবে শুরু করব, বা আগের মতো বেস্ট একটা প্রিপারেশন কিভাবে নিব, বা কোন জায়গা থেকে শুরু করব? আমার মন বসছে না পড়ার উপর, বা আমি কোনোভাবেই আমার পুরোপুরি মনোযোগ দিয়ে আমি সেই কাজটা করতে পারছি না, আগে যেটা সহজে করতে পারতাম। টোটাল গাইডলাইন আজকের এই ভিডিওতে। রুটিন প্রকাশের পর আসলে তোমার করণীয় কি এবং পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন কিভাবে শুরু করবে, কিভাবে নিবে, অবশ্যই প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে থাকবে। প্রথমেই বলে দিই, রুটিনটা যখনই তোমার হাতে, তোমার কাজ কিন্তু এমনটা হবে না যে 11ই সেপ্টেম্বর আমার ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা, সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, বা আমার 12ই সেপ্টেম্বর আমার রসায়ন পরীক্ষা, সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, বা অন্যান্য গ্রুপের শিক্ষার্থীরা যার যেটা পরীক্ষা প্রথমে সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশন এইভাবে হবে না। আগে একটা কথা বলে রাখি যে আমাদের আন্দোলনে, এবারকার কোটা আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, ইনজুর হয়েছে, হাসপাতালে ভর্তি আছে, এই সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টা আলাদাভাবে বিবেচনা করবে শিক্ষা বোর্ড। কেন্দ্র তাদেরকে আলাদাভাবে একটু সুযোগ করে দিবে। তোমরা যারা একটু অসুস্থ বা যে কোনো প্রবলেমে আছো, কাইন্ডলি কেন্দ্রকে জানাবে, বা আশেপাশে যারা শিক্ষা অফিসার আছে তাদেরকে এই বিষয়টা একটু অবহিত করবে। সেক্ষেত্রে তোমাদেরকে এক্সট্রা একটু কেয়ার নেওয়া হবে, ঠিক আছে? রুটিনের কথায় আসি, যে প্রথমে মনে করো আমাদের ভূগোল পরীক্ষা, রসায়ন পরীক্ষা বা অন্যান্য যে কোনো পরীক্ষা, তোমার প্রিপারেশন এমন হবে না যে আমি প্রথম পরীক্ষার প্রিপারেশনটা শুরু করলাম, না, একদমই না। আমাদের হাতে এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এটা কিন্তু লং টাইম। এই সময় একটা শিক্ষার্থী চাইলে সে আগের অবস্থানে নিজেকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। যেহেতু পরীক্ষা হবে, পিছানোর কোনো সম্ভাবনা নেই। যে রুটিনটা প্রকাশ হয়েছে এই রুটিন পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমার মনে হয় একটা সেকেন্ডও তোমাদের সময় নষ্ট করা উচিত না। পুরোপুরি কনসেন্ট্রেট তোমাদের পড়াশোনার উপর দেওয়া উচিত। যে কয়টা পরীক্ষা বাদ আছে ওইগুলো পরীক্ষা দিবে। এই টোটাল রুটিনের ভিতর তুমি আগে রোড ম্যাপ তৈরি করো। তোমার গাইডলাইন হচ্ছে, এই টোটাল রুটিনের ভিতর যে যে পরীক্ষাগুলো তোমার এখনো হয় নাই বা তুমি দাও নাই, এই টোটাল রুটিনের ভিতর দেখবে কোন কোন সাবজেক্টটা তোমার এখনো কমপ্লিট হয় নাই, বা কনফিউশন আছে, ঝামেলা আছে, কমপ্লিট করতে পারো নাই, ওই সাবজেক্টগুলোকে একটু আলাদা করবে। যেগুলো হালকা পাতলা কমপ্লিট হয়েছিল ওইগুলোকে একটু আলাদা করবে, যেগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওইগুলোকে একটু আলাদা করবে, ঠিক আছে? তোমার এখন মেইন টার্গেট হবে যেই সাবজেক্টটা তুমি একেবারে কমপ্লিট করতে পারো না, বা যে সাবজেক্টের আগে ছুটিটা কম আছে, যেহেতু এখন তুমি লম্বা একটা সময় পাচ্ছ, প্রায় ধরতে গেলে 1 মাস সময় মতো পেয়ে যাচ্ছ, এই 1 মাস সময় তোমার কাজ হবে যে সাবজেক্টগুলো তোমার এখনো কমপ্লিট হয়নি ওইগুলো কমপ্লিট করো। তোমার 11 তারিখে ভূগোল দ্বিতীয় পত্র মানে যে ভূগোল দ্বিতীয় পত্রই পড়তে হবে এগুলো মানে নাই। 8 তারিখের আগে 6 তারিখে পরীক্ষা আছে, 3 তারিখে পরীক্ষা আছে, 1 তারিখে পরীক্ষা আছে। এখন এই পরীক্ষার প্রিপারেশন যে পরীক্ষার আগে 1-2 দিন ছুটি আছে তখনই নিতে হবে এমনটা না। ওই প্রিপারেশনগুলো তুমি এখনই নিবে যদি ওই সাবজেক্টগুলো তোমার কমপ্লিট না হয়। অর্থাৎ তোমাকে আমি বোঝাতে চাচ্ছি যে এতদিন আমরা যেভাবেই যে সময়টাকে নষ্ট করেছি সেসব কিছু আমাদেরকে এখন ভুলে যেতে হবে, যেহেতু পরীক্ষা দিতে হবে। পরীক্ষার রেজাল্টটা ব্যক্তিগতভাবে আমার, এই রেজাল্ট সম্পূর্ণ লাইফে আমারই কাজে লাগবে। সেক্ষেত্রে পরীক্ষা কিভাবে ভালো করা যায়, প্রিপারেশনটা কিভাবে ভালো নেওয়া যায়, তার দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। আমি তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, আমি তোমাদেরকে এইটুকুই বলতে পারি, এখনো যতটুকু সময় আছে এই সময়টাকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করবে। বাংলা প্রথম পত্র, সিলেটের পরীক্ষা বাদ আছে, বাংলা প্রথম পত্রে প্রিপারেশন নিতে হবে এমনটা না। তোমার টোটাল রুটিনের ভিতর দেখো যে পরীক্ষাগুলো হয় না, এর ভিতর সব থেকে কঠিন সাবজেক্ট যার সিলেবাস এখনো কমপ্লিট করো নাই, রুটিন প্রকাশের পর তুমি আজ থেকে কাজ করো যে ওইটা নিয়ে 2-3 দিন কাজ করো, ওই সাবজেক্টগুলো কমপ্লিট করো। যেগুলো কমপ্লিট হয়ে গেছে বা অল্প অল্প কমপ্লিট হয়ে গেছে, আমার মনে হয় পরীক্ষার 1-2 দিন আগে শেষ করতে পারবে। কিন্তু যেগুলো একেবারে কমপ্লিট হয় নাই, সিলেবাস পুরোপুরি বাদ আছে যে সাবজেক্টের, সেই সাবজেক্ট কখনো পরীক্ষার আগে 1-2 দিনে কমপ্লিট করা সম্ভব হয় না। এই জন্য এখন তোমার কাজ পুরো রুটিনের ভিতর দেখবে কোন সাবজেক্টগুলো বেশি পরিমাণে প্রবলেম, সেগুলো নিয়ে এখন কাজ শুরু করে দাও। পর্যায়ক্রমে 1 by 1 একটা সাবজেক্ট কমপ্লিট হলে আরেকটা ধরবে, আরেকটা কমপ্লিট হলে আরেকটা ধরবে। এভাবে পুরো 1 মাস তোমার কাজ, যেগুলো একেবারে কমপ্লিট হয়নি শুধুমাত্র ওইগুলো পড়া। পরবর্তী যখন এগুলো কমপ্লিট করতে করতে তোমার পরীক্ষার সময়টা চলে আসবে, পরীক্ষার আগে কি করবে, যে হয় কোনো সাবজেক্ট টোটালি কমপ্লিট, শুধুমাত্র পরীক্ষার আগে 1 দিন 2 দিন বা 3 দিন যেটুকু সময় পাও রিভাইজ দিবে। কারণ কি, আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর টার্গেট পরীক্ষায় A+ পাওয়া। যে পরীক্ষাগুলো সামনে আছে প্রত্যেকটাতে যেন A+টা নিশ্চিত হয়, এমন টার্গেট নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। পরীক্ষায় পাস করার চিন্তা নিয়ে পরীক্ষার হলে গেলে আই থিঙ্ক পাস তো দূরের কথা, অনেক শিক্ষার্থী ফেল করে বসবে। কিন্তু A+ প্রিপারেশন নিয়ে যাও, A+ অনেকে পেয়ে যাবে, অনেকে গোল্ডেন A+ পাবে, কিন্তু মিনিমাম পাসটা করতে পারবে, ফেল করবে না। রুটিন হাতে পাওয়ার পর আমাদের মূলত কাজ হচ্ছে যেই সাবজেক্টটা আমার এখনো বাদ আছে, পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, অনেক ধরনের কনফিউশন, অনেক ধরনের ঝামেলা, ওইগুলো নিয়ে তুমি এখন 1 মাস পুরোপুরি কাজ করবে।
যেগুলো অল্প অল্প কমপ্লিট হয়েছে বা কমপ্লিট হয়ে গেছে ওইগুলো জাস্ট রিভাইজ দিবে পরীক্ষার আগ মুহূর্তে। আমরা আমাদের নতুন ভাবে প্রিপারেশনটা এভাবে শুরু করতে পারি, যাদের মনোযোগ বসছে না, জোর করে হলেও 2-1 দিন তুমি পড়াটা শুরু করে দাও। 2 দিন যখন পড়বে আস্তে আস্তে দেখবে যে হ্যাঁ আগের সেই রিদমটা ফেরত পাচ্ছ, আগের সেই মনোযোগটা ফেরত পাচ্ছ। মন না বসলেও জোর করে পড়তে হবে, কারণ কি হয়েছে পরীক্ষাটা আমার, রেজাল্টটা আমার, এই রেজাল্ট পরবর্তী পুরো লাইফে আমারই কাজে লাগবে। সেই জন্য কোনো ধরনের কোনো অবহেলা নাই, রুটিন পেয়ে গেছি, এখন পরবর্তী গাইডলাইন কিভাবে পড়বো সেই গাইডলাইনটাও আমি দিয়ে দিলাম। এইভাবে ফলো করে পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমার আগের পড়ার স্পিড রিদমও ফেরত আসবে, সেই সাথে পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। এখন এই পর্যন্ত এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী সকল আপডেট, সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।